হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? যদি সবাই ভালো থাকো কমেন্টে জানিয়ে যেও। দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়ার মধ্যে ধোঁয়া উড়ে গেছে। এখনও পর্যন্ত আমার মাছে নুন হলুদ মাখানো হয়নি। এরকমই হয় জানো তো, তাড়াহুড়োর সময় তাড়াহুড়োর অনেক কাজ গুলিয়ে যায়। আজকে সোনাই নিয়ে এসেছে আয়লা মাছ। আগের দিনেও এনেছিল, আজকেরও এনেছে। অনেকগুলো আয়লা মাছ এনেছে, অনেকগুলো বলতে 4টে আয়লা মাছ এনেছে আজকে রান্নার জন্য। কারণ তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার সময় পাচ্ছে না, ঘরের ফ্রিজে একটাও মাছ নেই। তাই সোনাই প্রত্যেক দিন একটু করে মাছ নিয়ে আসে, আর আমাদের রান্না হচ্ছে। কারণ ফ্রিজে এখন মাছ রাখার টাইম পাচ্ছে না। যে মাছ কিনবে সেই মানুষটাই অর্ধেক সময় কাজে থাকে। আর তোমরা তো জানো আমি বাজারে যাই না, আর বাজারে যদি যেতাম তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে মাছের অভাব পড়তো না। যাই হোক, বা জানি না কেন বাজারে আমি যেতে পারি না, কারণ বাজারে গিয়ে ওই যে অত লোকের ভিড়ের মধ্যে বাজার যেহেতু বরাবরই করে অভ্যাস নেই, তো তার জন্য করে বাজারে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না। তবুও এখন করে ছেলেটা একটু বড় হয়েছে, মাঝে মাঝে অনেক বাজার করে এনে দেয়। কিন্তু ওর তো এখন স্কুল চলছে, ওরও আমি বলতে পারি না যে বাবু বাজারে যা। যাই হোক, এখানে আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট মতন বাজার বসে, একটা মোড়ের মাথায়। সেখান থেকে ও কিছুটা বাজার আমাকে করে এনে দেয় প্রত্যেক দিন। একটু মাছের দামটা বেশি, কিন্তু তাও এনে তো দেয়। মাছের ঝোল ভাত তো খাওয়া যায়। যাই হোক, এখানে দেখো এক একটা আয়লা মাছ আমি 2 টুকরো করে করে নিয়েছি। মানে একটা করে মাছ 2 টুকরো করে করে নিয়েছি। এখানে প্রায় 6-7 পিস মতন মাছ হবে। আর আজকে রান্না করব আলু দিয়ে আয়লা মাছ। আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে সুন্দর করে আজকের রান্না করব হচ্ছে আয়লা মাছটা। জানি না কেমন খেতে লাগবে, তবে আয়লা মাছটা একটু টক টক মাছ তো, খেতে সুন্দর লাগে। এদিকে দেখো মাছ ভাজা তুলে রেখে আবার চলে এসেছি আমি এদিকে। আবার মাছ ভাজা বসিয়েও দিয়েছি, দিয়ে চলে এসেছি সবজিটা কাটতে। কারণ এক হাতে সব কিছু করতে হবে তো, আর না করলে কে করে দেবে বলো? কেউ কি আমার আছে এগুলো করে দেবে? যাই হোক, এখানে আমি সবজি কাটতে বসলে এই যে মহারানীকে দেখছো বারবার এসে বটির মধ্যে গুলাবে। বলো তো, বাই চান্স যদি আমার হাতটা কেটে যায়, ওকে আমাকে বাঁচাবে বলো? সত্যি কথা বলতে ওকে তো আমি মারতে পারি না, মানে ওকে মারতে গেলে না আমার কেমন কষ্ট হয়। একটু হাঁকি হুঁকি দিই তাও সে আমার কথা, আমার উপর তো একদম মানে আমাকে দেখে ভয় পায় না। ও আমার একটু হাঁকলেই বকলে আমার মুখের দিকে তাকিয়ে ম্যাও ম্যাও করে চিৎকার করতে থাকে। জানি না, আমার মানে নিজের ছেলেকে আমি কোনোদিন মারতে পারি না, তা ও তো একটা অবলা প্রাণী, ওকে কী করে মারবো বলো তো? যাই হোক, এখানে দেখো আজকে আমি 3টে আলু কেটে নেবো, মানে একটু আলুটা বেশি করে দিয়ে রান্না করব। কারণ আজকের যেহেতু নোনা মাছ, কোনো সবজি দিতে পারবো না। আর ওই ঝাল করে নিলে তখন হচ্ছে সুন্দর, তরকারিটা হচ্ছে অল্প করে করব, কিন্তু সুন্দর হলে অল্পতেই খাওয়া হয়ে যাবে জানো তো। এমনি সবসময় জানবে যে জিনিস সুন্দর করে বানাবে সে জিনিস না অল্পেতেই খাওয়া হয়ে যায়। যে কোনো জিনিস সুন্দর জিনিসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক, এদিকে আমি আলু টালুগুলো কেটে নিয়ে চলে এসেছি মশলা বাটতে। আর এই যে ছোট্ট মিক্সিটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট মিক্সিটা না আমার অনেক কাজের জানো। এই ছোট মিক্সিটা আমি 500 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আর 500 টাকা দিয়ে কিনে আনার পরে, তবে 500 টাকা দিয়ে মিক্সিটা কিনেছি তো কী হয়েছে, অনেক কিছুই আমাকে হেল্প করছে জানো তো। এই অল্প একটু আধটু মশলা বাটার জন্য এই মিক্সিটা খুবই ভালো। আর এই মিক্সিটা তো তোমরা মিশোতে সার্চ করবে পেয়ে যাবে। এই মিক্সিটা অ্যাকচুয়ালি আমি মিশো থেকেই কিনেছি। আর এই ধরনের ছোট ছোট মিক্সি বা ছোট ছোট জিনিসপত্রগুলো না মানে অল্পের জন্য অনেকটাই কাজে লাগে, হেল্পফুল হয় জানো তো। যাই হোক, আর এই মিক্সিটার একটা একটু সমস্যা আছে, পুরো বডিটা যখনই স্টিলের তো তখন কী হয় বলো তো, অল্প জল পড়লে না মানে ওর গায়ে জল টল লেগে থাকলে খুব মানে শর্ট হয়, মানে বডি হয়ে যায়, পুরো মিক্সিটা বডি হয়ে যায়। একদিকে ভালো, আবার একদিকে খুবই খারাপ। তবে কি একটা কাপড় দিয়ে ধরে নিলে তাহলে আর ভয় থাকে না। যাই হোক, অনেক সময় সবার তো মনে থাকে না, তো এটাই হলো বড় ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ পটল আর পটলের বন্ধু ঘরের মধ্যে খেলা করছে, আমি রান্না করছি আর ওরা আমার সাথে খেলা করছে। আর এদিকে দেখো আমি চলে গেছি আবার মাছ ওল্টাতে। কারণ কি, মাছ এত পরিমাণে মানে উনুনটা জোরে দিয়ে এসেছিলাম, মাছটা পুড়ে গেছে, যার জন্য মশলা বাটতে বাটতে আবার চলে গেছে। গিয়ে ওদিক থেকে আমি মাছটাও উল্টে দিয়ে আসলাম। আর এদিকে মিক্সিটা এমন হচ্ছে, একটু বেশি পরিমাণে মানে লঙ্কাগুলোকে আমি ভেঙে দিইনি। ছোট্ট মতন মিক্সি তো, ভেঙে না দিয়ে মানে গোটা গোটা লঙ্কাগুলোকে দিয়েছি। আমি বুঝতেই পারছিলাম না যে মিক্সিটা ঘুরছে না কেন, মানে বারবার সুইচটাকে টিপছি, মিক্সি ঘুরছে না লাস্ট পর্যন্ত। আর এই যে এদিকে বারবার বোর্ডে থেকে হচ্ছে জ্যাকটা খুলে নিতে হচ্ছে, কারণ বোর্ডে থেকে না জ্যাক খুললে এদিকে ইয়ে হয়ে যাবে, মানে কারেন্ট শর্ট মারবে। তার জন্য করে আমি একবার খেয়েছিলাম, ওই জন্য একটু বেশি ভয়। যাই হোক, এখানে দেখো মোটামুটি ওই যে কাঁচা লঙ্কাগুলো ব্লেডের গায়ে আটকে যাচ্ছে আর বারবার বেঁধে যাচ্ছে, মানে মিক্সির পুরো মশলাটা পেস্ট হচ্ছে না,
যার জন্য করে আবার দৌড়ে গিয়ে একটুখানি একটা চামচ নিয়ে আসলাম। আর চামচ এনে এগুলোকে এই যে ঢাকনার উপরে কিছুটা পরিমাণে মানে আছে একটু সর্ষে পোস্ত সব কিছু দিয়ে একটু মানে মিক্সিতে নিচ্ছি তো, যার জন্য ওর ঢাকার উপরে না সব উঠে যাচ্ছে। দিয়ে যে লঙ্কাগুলো হচ্ছে উঠে গেছে ওই লঙ্কাগুলো আবার হচ্ছে একটু ঘেঁটে ঘুঁটে দিচ্ছে। না দিলে কি হবে বলো তো, এগুলো হচ্ছে সমস্যা হচ্ছে মানে গোটা গোটা থাকলে খেতে অতটাও ভালো লাগবে না জানো তো। যার জন্য এই যে আবার একটু ডবল ডবল করে পেস্ট করে নিলাম। আর সত্যি কথা বলতে এই মিক্সিটা না প্রচুর হেল্পফুল, তোমরা কিন্তু মিশো থেকে নিয়েও দেখতে পারো। যাই হোক, এদিকে আমার মশলা বাটা কমপ্লিট, এবারে নিয়ে চলে যাব উনুনের কাছে। ওদিকে আমি মাছ নামিয়ে চলে গেছিলাম, আবার আলুও অলরেডি দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আর গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছিলাম, কারণ মাছের ওই যে বললাম মাছের একটা পিঠ অনেকটা পরিমাণে পুড়ে গেছে, যার জন্য করে আমি মাছটা নামিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে মিক্সিটা এ ঠিক অরিজিনালি এরকমই ছোট্ট মতন। আর এই দেখো বললাম না ছোটা পাটাকা বাড়া ধামাকা, মানে ছোট্ট হলে কী হবে এর মধ্যে অনেক কিছু ফায়দা আছে জানো তো। যাই হোক, এদিকে আমার হয়ে গেছে সব কিছু, আর মিক্সিতে তো ব্লেন্ডও করা হয়ে গেছে। এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখানে করার মধ্যে হচ্ছে আমি পুরো পেস্ট ঢেলে দিলাম। এটা এবার একটু কষিয়ে টষিয়ে জল ঢেলে দেবো। তাই কষাতে কষাতে একটা কথা বলি, তোমরা বেশ অনেকে আমাকে একটা কমেন্ট করছো যে দিদিভাই তুমি ডেলি ভিডিও দাও, ডেলি ভিডিও দাও। আসলে চেষ্টা করছি গো। আগে তো যেমন সপ্তাহে একটা দিতাম বা 15 দিন পরে একটা দিতাম, তবে এই কয়েকদিন ধরে আমি কিন্তু ডেলি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি জানো তো। তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি ঠিক ডেলি ভিডিও দেবো জানো তো। আমার যতই কষ্ট হোক চেষ্টা করব। আরেকটা জিনিস কি বলো তো, ভিডিও করা থাকে কিন্তু ভিডিও এডিট করার টাইম পাই না, আর ভিডিও হচ্ছে ভয়েস দেওয়ার টাইম পাই না। কারণ কি, এই যে ফোনটা দেখতে পাচ্ছ সামনে, তো সোনাইয়ের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে ইয়ে একটা টেস্ট পরীক্ষা আছে, ওই যে যেটা হয় না ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে। আমি তো পারবো না বারবার ছেলের কাছ থেকে ফোনটা নিতে, আর আমার এই একটাই ফোনের মধ্যে আমি সব কিছু করি তোমরা জানো। যার জন্য সোনাই যখন অনলাইন ক্লাস করে মানে অন্য টিউশনির স্যারেদের কাছ থেকে, আমি তো আর ওর কাছ থেকে ফোনটা নিতে পারি না যে দিয়ে দে আমি ভিডিও করব। আমার কাছে ভিডিওর থেকে আমার ছেলের পড়াশোনা আগে। যাই হোক, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি রান্না হচ্ছে। আর এদিকে দেখো কীরকম পরিমাণে বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে। আর এই তার মধ্যে আমি এতগুলো জামা কাপড় কেচে নিয়েছি। বলো তো এই বর্ষার সময় যদি এরকমই জামা কাপড়, মানে দেখো জামা কাপড় পরলে তো কাচতে হবে, আর যদি এরকমই মানে বৃষ্টি হবেই হবে, আবার 2-4 দিন একটু হয়ে আবার 2-4 দিন শুকনো দে, কিন্তু সেখানে তো তা নয়। এখানে এরা কি করে বলো তো, মানে প্রতিদিন সারাক্ষণ টিপিট টিপিট করে হতে থাকছে। যাই হোক, এদিকে দেখো আমি গল্প করতে করতে আমার মোটামুটি মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, গামলাতে করে ভাতও করে নিয়েছি। আজকের একটু বিছানার চাদরটা পাল্টালাম, বৃষ্টি হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই জানো তো। সোনাইকে খাইয়ে দাইয়ে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি। যেহেতু ওর ঘরে থাকলে আমার বিছানার চাদর চেঞ্জ করতে দেয় না, এত মাথা গরম হয়ে যায় না এমন ছেলে, বলবে বর্ষার দিনে এত ঘন ঘন বিছানার চাদর চেঞ্জ করতে হবে না। আর বিছানার চাদরে না গন্ধ করলে আমি একদম ভালো লাগে না আমার, আমি তো শুই না খাটে, কিন্তু ও শোয় আমার নিজেরই ঘেন্না করে জানো তো। যাই হোক, এখানে দেখো ও চলে যাওয়ার পরে আমি রান্নাবান্নাটা যেহেতু করা ছিল তার জন্য করে আমি এদিকে বিছানার চাদর টাদরগুলো পেতে পরিষ্কার করে নিলাম। আর ওর বই টইগুলো এদিকে গুছিয়ে দিলাম। আবার না হাতের কাছে সন্ধ্যেবেলা যদি না সব কিছু পেয়েছে তখন আমার উপর চিৎকার চেঁচামেচি করবে জানো তো, ভাল লাগে না জানো। এদিকে দেখো সব চাদর টাদর পাল্টে সব কিছু বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই যে সকালবেলা যতটা কেচেছিলাম আর বৃষ্টি এসেছে, এখন একটু হালকা রোদ মতন উঠেছে, ওগুলোকে বাইরে বের করে দিয়ে আর বাকি জামাকাপড়গুলোকে তুলিনি, তখন ওইভাবে রেখে দিয়েছি। আর একটু বসেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছে।